আনন্দ, আমি তো কদম নিজে চিঠি লিখছে, বুঝলা? তার মানে আমাকে রূপচাঁদপুরে কদমের লেখান যত মানুষজন আসে সবাই সবাই লেখাপড়া শিখছে। আমার আমার স্বপ্ন পূরণ হয়েছে। দাদা, তার মানে কিরণ এখন দেশেই আছি? আমি জানতাম জানতাম জানতাম। তাহলে তাহলে দেখেছো তো তোমরা, কিরণ আমাদের দেশে গিয়ে কত বড় একটা কাজ করে ফেলেছে, দেখেছো? এইবার আমার একখান কথা তোমাদের সকলকে শুনতে হইব। পোলাটারে একা ফালাইয়া এখানে তো সকলে মিলা বেশিক্ষণ সময় কাটাইতে পারুম না, তাই কইতাছি অহন অহন আমি সোনার পোলারে লইয়া বাংলাদেশ যাইতে পারুম দাদা। কতবার তো কত কথা হয়, কিন্তু যাওয়ার হয় না। এবার এবার তোমরা যদি কেউ নাও যাও, আমি আমি আমার সোনার পোলারে লইয়া তার দেশ দেশের মানুষ সব সব দেখাই আনো। তুমি ঠিকই কইছো, ঠিকই কইছো বাবা। আনন্দ, এই হলো দেশে যাইবার উপযুক্ত সময়। দাদা, আমি দেশে যাইতে চাই, আপনি ব্যবস্থা করেন। ইস, আমি দেশে যাইতে চাই? তুমি একা যাবে নাকি ঠাকুরপো? কোনো কথা শুনছি না। এবার কিন্তু আমরা সকলে মিলে একসঙ্গে বাংলাদেশে যাব। শুনছো? শোনো, শুধু বাংলাদেশ যাবই না, আমরা সেখানে গিয়ে সবাই মিলে একসাথে মা দুর্গার পুজো করব। তাই না ছোট? হ্যাঁ দিদি, যত তাড়াতাড়ি হয়ে যাইতে চাই, পারলে কাইলি। দাদা, দাদা, আমরা আবার পদ্মা স্টিমারে চড়তে পারুন দাদা। আবার আমরা হাইটা এই রূপচাঁদপুরের মেঠো পথ ধইরা চৌধুরী বিলায় পৌঁছাতে পারুন দাদা। আবার আমাকে বাড়ির নাট মন্দিরে হাজার বাতি জ্বলবো, পূজার ঢাক বাজবো, জয়ার বৌমা গায়ের সকলের নতুন কাপড় দিব। কিরণ, তুই তাইলে মঙ্গল মতো নিজের দেশে নিজের জায়গায় পৌঁছাইতে পারছস। আমার ঈশ্বর আর তোর আল্লাহ রক্ষা করছেন কিরণ। গায়ে গিয়া তুই কাম করতেছস, যে কাম একদিন আমার আর তোর এক লগে করণের কথা ছিল। ভালো থাক কিরণ, ভালো থাক, শান্তিতে থাক।